তো বন্ধুগণ, আজকের পর্বে আমরা হাইপারলিঙ্ক সম্পর্কে আলোচনা করব এবং হাইপারলিঙ্ক কী বা কীভাবে কাজ করে এই জিনিসটা পুরো জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। এবং হাইপারলিঙ্ক জিনিসটা আসলে অনেক মজার একটা জিনিস এবং এই জিনিসটা কাজ করার পর আপনারা অনেক মজা পাবেন, আমি গ্যারান্টি দিলাম। সো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই আপনারা অনেক মজা পাবেন। আমিও প্রথম প্রথম যখন আমি শিখেছিলাম তখন কিন্তু অনেক মজা পাইছিলাম, তাই আপনাদেরকেও বলতেছি হাইপারলিঙ্ক আসলে অনেক মজার একটা জিনিস। এই এটার কাজ করার পর আপনারা অনেক মজা পাবেন। সো চলুন শুরু করা যাক। সো প্রথমেই আমরা আমাদের যে HTML ফাইলটি আছে সেটা আমরা ওপেন করে নিলাম এবং আমাদের নোটপ্যাডটিও ওপেন করে নিলাম। সো গত পর্বে আমরা দেখছিলাম কি লিস্ট সম্পর্কে একটা আলোচনা করছিলাম, লিস্ট কি বা কীভাবে কাজ করে, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। যারা লিস্টের যে ভিডিওটি আছে সেটা এখনও দেখেন নাই তারা অবশ্যই দেখে আসবেন। সো আমরা লিস্টের যে ইয়াটা আছে সেটা আমরা একটু ডিলিট করে দিই। আজকে যেহেতু আমরা হাইপারলিঙ্ক নিয়ে আলোচনা করব, লিস্ট আমাদের দরকার নেই, তাই লিস্ট আমাদের দরকার নেই। এখন দেখুন হাইপারলিঙ্ক কীভাবে কাজ করে, হাইপারলিঙ্কের মাধ্যমে কি করা হয়। সো হাইপারলিঙ্কের সাহায্যে আসলে আপনার যে ওয়েবসাইটটা আছে, এই যে ওয়েবসাইটটা আছে এটার সাথে কিন্তু একটা এক্সটার্নাল লিঙ্কের সাথে আপনারা একটা এক্সটার্নাল ওয়েবসাইটের বা একটা এক্সটার্নাল ইউআরএলের সাথে আপনার ওয়েবসাইটটি লিঙ্ক করতে পারেন। যেমন ধরুন আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটে এমন কোনো একটা জায়গায় বা কোনো একটা লিখে ক্লিক করলে আপনার যে ইউজার আছে তাকে যেন অন্য একটা পেজে নিয়ে যায় বা অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যায়। এই কাজটা আসলে হাইপারলিঙ্কের সাহায্যে করা যায়। ধরেন আপনার ওয়েবসাইটে একটা ইমেজ আছে বা একটা ভিডিও আছে যেটাতে ক্লিক করার সাথে সাথে কি হবে, ইউজারকে অন্য একটা নির্দিষ্ট একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি যেই ওয়েবসাইটটা নির্ধারণ করে দিবেন বা যে ইউআরএলটা নির্ধারণ করে দিবেন সেই ইউআরএলে নিয়ে যাবে। এই কাজটা আসলে এই ইয়ার মাধ্যমে করা যায়, এই যে হাইপারলিঙ্কের মাধ্যমে করা যায়। সো চলুন কীভাবে করে সেটা আমরা একটু দেখি। সো আমরা প্রথমে কি করব, আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ লিখতে হয় কীভাবে, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা পিয়ার ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ লেখার একদম সহজ নিয়ম হচ্ছে কি, সিম্পলি একটা এ দিয়ে দিবেন, এখানে একটা দিয়ে এ দেওয়ার পর কী করবেন, ক্লোজ করে দেবেন। সো এর ভিতরে একটা নাম দিয়ে দিই আমরা, ধরেন আমি দিলাম হচ্ছে, এটার নাম দিলাম হচ্ছে এ, ধরেন আমি দিলাম হচ্ছে ইউটিউব। আমি চাচ্ছি কি, আচ্ছা আমি আগে রিলোড দিই। আমি চাচ্ছি কি এই যে ইউটিউবটা আছে এই ইউটিউবের মধ্যে ক্লিক করার পর যেন আমার যে ইউজারটা আছে তাকে যেন ইউটিউবে নিয়ে যায়, অর্থাৎ ইউটিউবের যে ওয়েবসাইটটা আছে সেখানে যেন নিয়ে যায়। সো সেটা করার জন্য যেটা করতে হবে, সিম্পলি আমরা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কী করবো, একটা লিঙ্ক করে দিব, HREF। একটু মনোযোগ দিয়ে দেখুন, HREF লিখবেন, তারপর হচ্ছে কি আপনি একটা সমান চিহ্ন দেবেন, তারপর ডাবল কোটেশন হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউটস। সো HREF এর বদলে কী দিলাম আমরা, www.youtube.com। অর্থাৎ আমাদের যে ইউটিউব লেখাটা আছে এই লেখার মধ্যে যখন কোনো ইউজার ক্লিক করবে তখন যেন আমাদের এই যে ওয়েবসাইটটা আছে বা এই যে ইউআরএলটা আছে সেখানে যেন নিয়ে যায়। এই জন্য আমরা এই ইউআরএলটা নির্ধারণ করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে অন্য কিছু দিতে পারেন, যেমন ধরুন গুগলও দিতে পারেন, বা আপনাদের যে নির্দিষ্ট একটা ওয়েবসাইট যদি থাকে সেটার ইউআরএলও দিতে পারেন, বা আপনাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলও দিতে পারেন। যা ইচ্ছা আপনাদের, যখন যে কোনো একটা ইউআরএল দিলে যখন ইউজার এই লেখার মধ্যে ক্লিক করবে তখন যেন এই ইউআরএলে নিয়ে যায়। এই কাজটা আসলে আমরা হাইপারলিঙ্কের সাহায্যে করব। সো এখন দেখুন আমি যদি আমার ওয়েবসাইটে যাই তারপর রিলোড দেই, দেখুন এই জিনিসটা কিন্তু এখন নীল হয়ে গেছে। এবং নীল হওয়ার পর কী হয়েছে দেখুন, এখানে যখন আমার মাউসের যে কার্সরটা আছে সেটা আসার পর কী হচ্ছে, হাতের মতো চলে আসছে, অর্থাৎ আমরা সফলভাবে হাইপারলিঙ্কটা করতে পারলাম। সো প্রথমে দেখুন কি হয়েছিল, প্রথমে আমরা যখন এটা রেফ ছিল না, অর্থাৎ আমরা লিঙ্ক করা ছিল না, তখন কিন্তু এই যে দেখুন কালারটা কিন্তু নীল ছিল না, অর্থাৎ কালো ছিল। অর্থাৎ এটা কিন্তু একটা সিম্পল একটা টেক্সট ছিল, কিন্তু এখানে কোনো হাইপার লিঙ্ক অ্যাড করা ছিল না, বা এটাকে কোনো অ্যাঙ্কর ট্যাগ বলা যায় না। তো যখন আমরা রেফ অ্যাট্রিবিউটসটা ইউজ করলাম তখন কিন্তু আমাদের কি হইলো, আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু নীল হয়ে গেল এবং নিচে দেখুন একটা বর্ডারও চলে আসলো। অর্থাৎ আমাদের যে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা সফলভাবে করতে পারলাম। অ্যাঙ্কর ট্যাগটা আছে সেটা কিন্তু আমরা সফলভাবে অ্যাঙ্কর ট্যাগটা লিখতে পারলাম। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমাদের কী করবে, ইউটিউবে নিয়ে যাবে। দেখুন ইউটিউবে নিয়ে আসছে, www.youtube.com। সো যেহেতু আমার নেট কানেকশনটা অফ করা তাই আমরা ইউটিউবে যাইতে পারতেছি না, আমি ব্যাক করলাম। সো এখন যদি আপনারা চান
যেমন ধরুন অনেক সময় দেখা যায় যে একটা ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন লিঙ্ক থাকে যেখানে ক্লিক করার পর যেমন ধরুন এটা হচ্ছে আমার হোম পেজ, এবং আমরা যদি চাই আমরা আমাদের যে ওয়েবসাইটের যে অ্যাবাউট পেজ একটা থাকে, আমরা যদি চাই যে কেউ একটা এখানে ক্লিক করার পর আমাদের যে ওয়েবসাইটে যে অ্যাবাউট পেজটা আছে সেখানে যেন ইউজারকে নিয়ে যায়, সেটার জন্য আমরা যেটা করতে হবে, প্রথমে আমরা এটাতে নাম দিয়ে দিই হচ্ছে অ্যাবাউট আজ। ওকে, অ্যাবাউট আজ দেওয়ার পর আমরা যে পেজটা তৈরি করব, আমাদের যে অ্যাবাউট আজের যে পেজটা আছে সেটাকে আমরা সিম্পলি কী করবো, এখানে লিঙ্ক করে দেব। সো আমি দেখুন এখানে একটা পেজ অলরেডি তৈরি করে রেখেছিলাম। দেখুন এখানে দেখতে পাচ্ছেন about.html নামে একটা পেজ আমার অলরেডি তৈরি করা আছে। যদি আমি HTML এটা ওপেন করি, আমি যদি ব্রাউজার ওপেন করি তাহলে দেখতে পাবেন এই যে দেখুন অ্যাবাউট মি লিখে তারপর কি হচ্ছে হ্যালো মাই নেম ইজ মাহাদি আলম, এটা আমি লিখে একটা পেজ তৈরি করে নিয়েছিলাম। সো এখন যদি আপনারা চান যে এখানে ক্লিক করার পর যেন আমাকে এখানে নিয়ে আসে, আমাদের এই যে ইউজার আছে সেটাকে যেন এই পেজে নিয়ে আসে, সেটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, সিম্পলি আপনাদের যে ইয়াটা আছে, আপনাদের যে about.html আছে সেটার সাথে আপনাদেরকে index.html কে লিঙ্ক করে দিতে হবে। সো সেটার জন্য আপনারা যেটা করতে হবে, এটার যে রিনেমটা আছে সেটা কিন্তু এক্সটেনশন সহ আপনাদেরকে কপি করতে হবে। এই যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশন সহ আপনাদেরকে কপি করতে হবে। কপি করার পর কি করবেন, এই যে অ্যাঙ্কর টেক্সট আছে না, যেটার উপর ক্লিক করার পর আপনাকে অ্যাবাউট মি পেজে নিয়ে যাবে, সেই ভিতরে রেফের ভিতরে আপনাদের যেই ইউআরএলটা আছে, অর্থাৎ পেজের যে নেমটা আছে সেটা আপনারা দিয়ে দিবেন, তারপর হচ্ছে সেভ দিবেন। এখন যদি আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এটাতে রিলোড দেওয়ার পর এখন যদি আমরা অ্যাবাউট আজে ক্লিক করি, দেখুন একটা কাজ হবে, দেখুন এখন কি হয়। অ্যাবাউট আজে ক্লিক করার পর এই যে অ্যাবাউট আজে ক্লিক করলাম, দেখুন আমাদেরকে কিন্তু অ্যাবাউট মি পেজে নিয়ে আসছে। সো সেমভাবে আপনারা চাইলে কিন্তু অ্যাবাউট মি থেকে আপনারা আবার হোম পেজে চলে যেতে পারবেন। সো সেটার জন্য আপনাকে কী করতে হবে, সেমভাবে কী করতে হবে, আমি যদি আমার অ্যাবাউট মি পেজে যাই, দেখুন সেমভাবে একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন, তারপর হচ্ছে রেফ করে দিবেন কি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে কি লিঙ্ক করে দিবেন হচ্ছে index.html, অর্থাৎ আমাদের যে ইন্ডেক্স ফাইলটা আছে আমরা চাচ্ছি কি এই যে অ্যাবাউট মি যে পেজটা আছে সেটা থেকে যখন সেটার যে হোম নামে, দেখুন আমি একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, এই যে হোম নামে একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, যখন কেউ এই হোমের মধ্যে ক্লিক করবে তখন যেন তাকে হোম পেজে নিয়ে যায়। দেখুন এখানে কি করছি, আমি হোম পেজের ভিতরে কি দিছি, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নাম দিলাম হচ্ছে হোম, এবং এটাকে রেফ করে দিলাম হচ্ছে লিঙ্ক করে দিলাম হচ্ছে index.html। যখন আমরা হোমের মধ্যে কেউ ক্লিক করবে তখন কিন্তু এটাকে index.html ফাইলে নিয়ে যাবে। সো এখন যদি আমি হোমের মধ্যে ক্লিক করি, দেখুন আমাদেরকে index.html মানে ইন্ডেক্স পেজে নিয়ে আসলো। এখন এখানে যদি আমি অ্যাবাউট আজে ক্লিক করি তাহলে কি করবে, অ্যাবাউট নিয়ে চলে যাবে। সো আশা করি বুঝতে পারছেন অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার। সো আরেকটা জিনিস দেখুন, এখানে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যখন আমি অ্যাবাউট মিতে ক্লিক করতেছি তখন কিন্তু আমরা যে পেজের মধ্যে আছি সেই পেজের মধ্যেই আমরা যে পেজের মধ্যে আছি, অর্থাৎ আমরা যে মেইন পেজের মধ্যে আছি সেখানে কিন্তু রিলোড হয়ে আমাদের কবে অ্যাবাউট মি পেজে নিয়ে আসছে। আপনারা যদি চান যে আমাদের ওয়েবসাইটটা আমরা যে মেইন পেজের মধ্যে অর্থাৎ আমরা যে হোম পেজের মধ্যে আছি সেখানে থাকা অবস্থায় আমাদেরকে নতুন একটা ট্যাব এদিকে নতুন একটা ট্যাব ওপেন হওয়ার পর এখানে আমাদের অ্যাবাউট মি পেজটা চলে আসুক, এভাবে যদি আপনারা চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আপনারা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা অ্যাট্রিবিউটস নেবেন যেটার নাম হচ্ছে কি টার্গেট। সো টার্গেটের ভিতরে আপনারা কী করবেন, সিম্পলি আপনারা লিখে দেবেন BLAN ব্ল্যাঙ্ক। সো টার্গেট যখন আপনারা ব্ল্যাঙ্ক করবেন তখন দেখুন কি হচ্ছে, আমি সেভ দিয়ে দিই, সেভ দিলাম, ওয়েবসাইটে গেলাম, রিলোড দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখুন আমাদের যে কাজটা হচ্ছে যেই কাজটা হবে, দেখুন এইদিকে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা নতুন একটা ট্যাব ওপেন হয়ে তারপর হচ্ছে আমাদের যে অ্যাবাউট মি পেজটা আছে সেটা কিন্তু ওইখানে চলে যাবে, কিন্তু আমাদের হোম পেজটা কিন্তু ওপেনই থাকবে। সো এখন যদি আমি ক্লিক করি, দেখুন আমাদের হোম পেজটা কিন্তু ওপেন আছে কিন্তু নতুন একটা পেজ শুরু হয়ে গেছে, মানে নতুন একটা ট্যাবের মধ্যে আমাদের অ্যাবাউট মি পেজটা চলে আসছে। আমি যদি আবার কেটে যদি আমি দেখাই আপনাদেরকে, দেখুন এখানে কিন্তু কোনো ট্যাব নেই, যখন আমি এখানে ক্লিক করতেছি তখন কিন্তু অ্যাবাউট মি পেজটা নতুন একটা ট্যাবের মধ্যে ওপেন হয়েছে। সো আশা করি বুঝতে পারছেন এটা আসলে করার মেইন কারণ হচ্ছে আপনারা দেখা যায় অনেক সময় যে ওয়েবসাইটের যে ভিউ টাইম বলে যেটাকে আপনারা
ওয়েবসাইট যখন মনিটাইজ করা হয় তখন কিন্তু ভিউ টাইমের উপর অনেক গুরুত্ব দেওয়ার পর একটা ওয়েবসাইট মনিটাইজ পায়। সো এটা আসলে ভিউ টাইমের ক্ষেত্রে অনেক অনেক কার্যকরী একটা ব্যবস্থা। আপনারা যদি টার্গেট যদি ব্ল্যাঙ্ক করে দেন তাহলে কি হবে, আপনাদের হোম পেজটাও ওপেন থাকবে, পাশাপাশি আপনাদেরকে অ্যাবাউট মি পেজটাও ওপেন থাকলো। কিন্তু যদি আপনারা টার্গেট ব্ল্যাঙ্ক করা না থাকে, যদি আপনার এভাবে থাকে, তাহলে যেটা হবে হচ্ছে আপনারা অ্যাবাউট মিতে ক্লিক করলে এইখানে এই হোম পেজে আর একটা এই পেজটা ওপেন হয়ে যাবে, যার ফলে হচ্ছে আপনার যে ভিউ টাইমটা আছে সেটা কিন্তু আর কালেক্ট হবে না আসলে। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা টার্গেট ব্ল্যাঙ্ক সবসময় ইউজ করবেন যখন কোনো লিঙ্ক অ্যাড করবেন আপনার ওয়েবসাইটে। সো আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো বাকি আছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কোনো ইমেজের মধ্যে আপনারা চাইলে কিন্তু অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারেন। সো আমি ধরেন একটা ইমেজ নিলাম, যদি চান যে আপনারা কোনো ইমেজের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে অমুক একটা ওয়েবসাইটে নিয়ে যাক, তাহলে আপনাদেরকে কি করতে হবে, ধরেন আমি একটা ইমেজ ট্যাগ নিলাম আইএমজি। ইমেজ কীভাবে লিখতে হয় বা সরি ইমেজ একটা সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ দিচ্ছি কেন। সো আমি নিলাম হচ্ছে আইএমজি। সো ইমেজকে আমরা কি করব, প্রথমে আমরা লিঙ্ক করে দেব এসআরসি লিঙ্ক করে দিলাম হচ্ছে আমি কোন ইমেজটা এখানে আনতে যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে আমার এখানে দেখুন একটা ইমেজ আছে, সরি এই যে আমার যে চ্যানেলের যে লগোটা আছে সেটা আমি আনতে চাচ্ছি। সো আমি আমার চ্যানেলের যে লগোর যে নামটা আছে সেটা আমি কপি করলাম। তারপর হচ্ছে আমি নোটপ্যাডে এসে ইমেজের যে এসআরসিটা আছে সেটাতে আমি বসিয়ে দিলাম। সো ইমেজ, ভিডিও, তারপর হচ্ছে অডিও আপনারা ওয়েবসাইটের মধ্যে কীভাবে এড করবেন এগুলো নিয়ে বিস্তারিত একটা টিউটোরিয়াল আমি সামনে করব। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমি জাস্ট আজকে অ্যাঙ্কর ট্যাগের ব্যবহারটা দেখানোর জন্য আমি জাস্ট একটা ইমেজ এখানে আনতেছি। কীভাবে আনতেছি এটা আপনারা মনে রাখলেই হবে। সো আমি কী করলাম, ইমেজ নামে একটা সিঙ্গেল ট্যাগ নিলাম, তারপর কী করলাম ইমেজের ভিতরে একটা অ্যাট্রিবিউটস নিলাম যেটার নাম হচ্ছে এসআরসি। সো এসআরসির ভিতরে আমি কী করলাম, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই যে লোকেশনটা, এটা হচ্ছে আমার কি, এই যে আমার যে এখানে যে ইমেজটা আছে সেই ইমেজের যে নামটা আছে একদম নাম সহ একদম মানে এক্সটেনশন সহ আমি কপি করে কী করলাম এসআরসির ভিতরে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সেভ দিলাম, দেখি আমার ইমেজটা চলে আসছে কিনা। হ্যাঁ, আমার ইমেজটা সফলভাবে চলে আসে। সো এখন আমি চাচ্ছি কি, যখন কেউ এই ইমেজের ভিতরে ক্লিক করবে তখন যেন তাকে একটা ওয়েবসাইটে নিয়ে যায়, যে এই ওয়েবসাইটের একটা নাম দিয়ে দিলাম, আমি ধরেন আমি একটা নাম দিলাম। তো এটা করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে কি করব, এই ইমেজটাকে কি করব অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিয়ে নিব। আমি অ্যাঙ্কর ট্যাগটা শুরু করলাম এখান থেকে এবং অ্যাঙ্কর ট্যাগটা শেষ করলাম হচ্ছে এইখানে। এখন আমি চাচ্ছি কি এই ইমেজের মধ্যে এই যে ইমেজটা আছে এই ইমেজের মধ্যে কেউ ক্লিক করলে তাকে যেন গুগলের ওয়েবসাইটে নিয়ে যায়। তো সেটার জন্য যেটা করতে হবে সিম্পল জিনিস, এই যে আমার যে অ্যাঙ্কর ট্যাগটা আছে সেটাতে আমি কি করব, ডেফ নামের অ্যাট্রিবিউটসটা নিব, তারপর হচ্ছে এখানে আমি লিঙ্কটা দিয়ে দিব। সো আমি চাচ্ছি কি ওটাকে তা যে কোনো ইউজার যদি আমার এই পিকচারের মধ্যে ক্লিক করে তাহলে তাকে কোথায় নিয়ে যাবে, তাকে গুগলের যে ওয়েবসাইট আছে সেটাই নিয়ে যাবে। সো www.google.com। ওকে, সো এটা হচ্ছে সিম্পল একটা জিনিস। এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখুন আমি যদি আমার পিকচারের মধ্যে আমার কার্সরটা নিয়ে আসে, দেখুন হাতের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ শো হইতেছে এবং দেখুন নিচের দিকে দেখুন একটা লেখা আসতেছে, দেখুন অনেক তাড়াতাড়ি চলে যায়। এই যে নিচের দিকে দেখুন পিসির যেই নিচে যে ডাউনের দিকে দেখতেছেন বাম পাশে, দেখুন এখানে লেখা আছে যে www.google.com, এখানে একটা লেখা আছে। সো অর্থাৎ আমাদের কী করতে পারলাম, আমরা ইমেজের মধ্যে একটা সফলভাবে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে পারলাম। যখন এই ইমেজের মধ্যে কেউ ক্লিক করবে দেখুন আমাকে কিন্তু গুগলের যে ওয়েবসাইটটা আছে দেখুন ইউআরএলটা দেখুন গুগলের ওয়েবসাইটে নিয়ে আসলো। সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, কীভাবে কী করতে হয় অ্যাঙ্কর ট্যাগ সম্পর্কে একটা ভালো একটা ধারণা পাইছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা একটা কাজ করবেন, আমার যে ভিডিওটা আছে সেটা পজ করে আগে পিছিয়ে করে দেখবেন, আস্তে আস্তে দেখবেন, তাড়াহুড়ো করার দরকার নেই। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করে জানাবেন। এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ ভবিষ্যতে আমি আস্তে আস্তে ওয়েব ডিজাইন, তারপর ওয়েব ডেভেলপমেন্ট, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট সব কিছু শেখাবো ইনশাল্লাহ।
তবে আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন, আপনাদের সাপোর্ট ছাড়া এত কিছু সম্ভব না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।